আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে রান্না করেছিলাম সিম দিয়ে আলু দিয়ে ভাজি আর চাপিলা মাছের চচ্চড়ি। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে পুডিং বানাবো, তাই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর দুধের কালার এরকমের কেন হয়েছে? ক্যারামেল করেছিলাম পাতিলে, সেই ক্যারামেলের পাতিলেই দুধ দিয়েছিলাম। আর 7টা ডিম নিয়েছি এখানে। 2টা পুডিং তৈরি করব। 2টা বাটিতেই ক্যারামেল করে সেট করে নিয়েছিলাম। ক্যারামেলের কালারটা খুবই সুন্দর হয়েছিল, আর দুধের কালারটা তো দেখতেই পাচ্ছেন। এটা আসলে ক্যারামেলের জন্যই এমনটা কালার হয়েছিল। তো এটা 2টা বাটিতে পরিমাণ মতো একদম সমপরিমাণে করে আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে সিম আলু খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে ভাজি করব। পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভাজি করে এর মধ্যে সিম আলু দিয়ে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। সিম ভাজিটা এরকমের নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এই মুহূর্তে চুলার জালটা একদম কমিয়ে রেখে দিয়ে দেব। তারপর একদম পোড়া পোড়া হবে, ওটা আমার কাছে খেতে বেশ মজা লাগে। আর এটা হচ্ছে চাপলি মাছ, দেশি চাপলি। এটা আমি হাতে মাখিয়ে চচ্চড়ি করব। এটার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া আর দিয়েছিলাম লবণ তো বলেছি, আর তেল। পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিব। হাতে মাখানো এই চচ্চড়িটা খেতে দারুণ মজা লাগে। আর ছোট মাছ বেশিরভাগ সময় বাসায় এভাবেই আমি রান্না করি। আমার কাছে খেতে বেশ মজা লাগে। মাখানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। হয়ে যাচ্ছে রান্না। এরপরে ধনিয়া পাতা কুচি উপর দিয়ে রান্নাটা কমপ্লিট। ধন্যবাদ।